হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্ন এবার হয়েছে সেই প্রশ্নগুলো আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়েছে, আমার দেওয়া যে সাজেশন, আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন করেছিলাম 22/7/2023। 22/7/2023 2023 সালের জুলাই মাসে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন করেছিলাম 2024 সালের পরীক্ষার জন্য। কাজেই এবছর যারা এই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল, যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়েছো, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, অর্থাৎ গতকালকে 27 তারিখ ছিল, হ্যাঁ ঠিক আছে, 28 তারিখ ছিল, কালকে 28 তারিখ, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিলে এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে তা আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়লো, কোন কোন প্রশ্ন কমন এসেছে, সেগুলো আমি আজকে তোমাদের প্রমাণ সহকারে দেখাবো। যে আমার দেওয়া সাজেশন জুলাই মাসের 22 তারিখ 2023 সালে আমি সাজেশন আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলে পোস্ট করেছি। যারা যারা আমার এই সাজেশনগুলো দেখেছো তারা বুঝতেই পারছো যে আমার সাজেশন কতটা ইম্পর্টেন্ট। আর যারা আমার সাজেশন দেখোনি, ফলো করোনি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। এখন আমি মূল বিষয়ে ফিরে আসছি। বিষয়টি হলো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হয়েছে। পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসেছে আর আমার সাজেশন থেকে কোনগুলো কমন পড়েছে আজকে আমি সেগুলো প্রমাণ সহকারে দেখাবো। আমার সাজেশন আমি দিয়েছি মোটামুটি আজ থেকে 8 মাস আগে, আমি 7-8 মাস আগেই আমি সাজেশন আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। আর পরীক্ষা হলো তোমাদের এই ফেব্রুয়ারির 28 তারিখ হয়েছে। তা আজকে বলবো যে এত আগে, অর্থাৎ সেই দুর্গাপূজার আগে আমি তোমাদের সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন আমি দুর্গাপূজার আগেই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। ঠিক আছে, দুর্গাপূজার আগে, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার অনেক আগেই। আর আজকে তোমরা সবেমাত্র একদিন আগে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিলে, পরীক্ষা শেষ হলো। তো সেই পরীক্ষার প্রশ্ন আমার সাজেশন থেকে কেমন কমন পড়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের পরীক্ষার্থী ছিলে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। আমার এই দুটো কোশ্চেনই আমার সাজেশন থেকে হুবহু কমন পড়েছে তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়, পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় আমার প্রশ্ন থেকে হুবহু সিরিয়াল নাম্বার সহ মিলে গেছে। আমার প্রথম কোশ্চেন ছিল আমার সাজেশনে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, এটা তোমাদের পরীক্ষায় এসছে, 2024 সালের পরীক্ষায় কমন পড়েছে। আর কি এসছে, অথবা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, বা বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। আমার দুটো প্রশ্ন পরপর আমি অথবা দিয়ে দিয়েছিলাম 22/7/2023 সালের সাজেশন ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। আজকে 28 তারিখে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হলো। তোমরা দেখতে পেলে এই পরীক্ষায়, ঠিক আছে, এই পরীক্ষায় কতটা ইম্পর্টেন্ট ছিল আমার সাজেশন। এই দুটো কোশ্চেনই পরপর তোমাদের পরীক্ষায় চলে এসছে, আমার সাজেশন থেকে কমন পড়েছে। এই যে আমার 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্নটা অথবা দিয়ে আমার ছিল আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা। তোমাদের দুটো প্রশ্নের পরীক্ষায় এসছে। ঠিক আছে, এই যে আমার সাজেশন, আমি ডেটটা দেখিয়ে দিচ্ছি আমার সাজেশনের। এই যে 22/7/2023 এইচএস এক্সাম 2024 সাজেশন পলিটিক্যাল সায়েন্স দ্বাদশ শ্রেণী, এইচএস রাষ্ট্রবিজ্ঞান।
সাজেশন 2024। ঠিক আছে, দুটো প্রশ্ন কমন পড়েছে। তারপরে আমার প্রশ্ন ছিল কি দেখো, মার্ক্সবাদ বলতে কি বোঝায়, মার্ক্সবাদের মূলনীতি বা মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। ওর সঙ্গে আমার কোশ্চেন ছিল মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ। তোমাদের মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ কমন পড়েছে, চলে এসছে। মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ এটা চলে এসছে পরীক্ষাতে তোমাদের। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, 2024 পরীক্ষা চলে এসছে। আমার সাজেশন থেকে কমন পড়েছে। তাহলে আমার সাজেশন থেকে কমন পড়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। দুটোই আমার সাজেশনের পরপর দুটো প্রথমেই ছিল। এই দুটোই তোমাদের পরীক্ষার প্রথম কোশ্চেন ছিল। আমার সাজেশন থেকে এসছে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ। আমার সাজেশন থেকে এসছে গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব, অর্থাৎ গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। আমার সাজেশন থেকেই কমন পড়েছে গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব। ঠিক আছে, এরপরে আমার সাজেশনের প্রশ্ন আছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এই যে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো, অথবা দিয়ে দিয়েছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তোমাদের দুটো এইভাবেই অথবা দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন এসছে অঙ্গরাজ্যের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, আর এসছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। আমার সাজেশনের 7 নম্বর কোশ্চেনটা, সিরিয়াল নাম্বার 7, আমার সাজেশনের 7 নম্বর কোশ্চেনটা দুটো একসঙ্গে তোমাদের এসছে, রাজ্যপালও এসছে, প্রধানমন্ত্রীও এসছে। তাহলে এবার 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী দুটো প্রশ্ন আমার সাজেশন থেকে কমন পড়েছে। তারপর আমি আবার আরেকটা কোশ্চেন অথবা দিয়ে দিয়েছি 9 নম্বর, আমার সাজেশনের 9 নম্বর কোশ্চেনে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা, এটা চলে এসেছে তোমাদের। লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, এর সঙ্গে আমার অথবা ছিল রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, এটাও তোমাদের চলে আসছে। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন ছিল, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো, অথবা দিয়ে আমি সাজেশনে দিয়েছি রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, মানে পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক যে সম্পর্ক, এটা তোমাদের চলে আসছে। তোমাদের দুটোই কমন পড়েছে। তাহলে কমন পড়লো কি কি, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, মার্ক্সবাদের কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব কমন পড়েছে। কমন পড়েছে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, কমন পড়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। ঠিক আছে, এগুলো আমার সাজেশন থেকে হুবহু পরীক্ষায় চলে এসেছে। 2024 সালের পরীক্ষায় সব কমন পড়েছে। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা, এটা বলছে। আমি এর সঙ্গে অথবা দিয়ে 9 নম্বরে অথবা দিয়ে আমি সাজেশনে দিয়েছিলাম রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক। এই কোশ্চেনটা তোমাদের এসছে পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক, মানে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, কমন পড়েছে। এরপরে কি, এরপরে পরীক্ষায় প্রশ্ন উঠছে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। এই যে আমার সাজেশনের 10 নম্বর, কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। হাইকোর্টটাও তোমাদের কমন পড়েছে। ঠিক আছে, হাইকোর্ট। তাহলে আমার দেওয়া সাজেশন থেকে সব কটা 8 নম্বর প্রশ্ন কমন পড়েছে, তার মধ্যে লিখতে হবে 5টা। তোমার